দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিন্তু এর মধ্যে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতেছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু ওসমান হাদির যে জানাজা সেটি সম্পূর্ণ হয়েছে এবং এরপরেই কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জানাজা শেষেই কিন্তু উৎসুক মানুষ সবাই কিন্তু জাতীয় সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করতেছে। এর মধ্যে কিন্তু আমরা ততটুকু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চেষ্টা করতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, তবে উৎসুক মানুষের এই ঢল কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না বা নিয়ন্ত্রণে আনতে পারছে না। এক পর্যায়ে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা রয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছে এবং উৎসুক মানুষ জাতীয় সংসদ ভবনে প্রবেশ করছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কিন্তু জাতীয় সংসদ ভবনের দিকে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যেই কিন্তু মানুষ নিচে আসার চেষ্টা করতেছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির জানাজার পরে কিন্তু উৎসুক মানুষ জাতীয় সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করে। এরই মধ্যে দর্শক, এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সাধারণ মানুষ বা উৎসুক যে জনতারা রয়েছে তাদেরকে কিন্তু জাতীয় সংসদ ভবনের ফটক রয়েছে সেখান থেকে কিন্তু নামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এর আগেই কিন্তু ওসমান হাদির জানাজা শেষে উৎসুক মানুষ হঠাৎ করেই জাতীয় সংসদ ভবনের দিকে যাওয়া শুরু করে। এর মধ্যে যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও পরবর্তীতেই কিন্তু সেনাবাহিনী এবং যে পুলিশ সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই অ্যাকশনে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সেই অ্যাকশনের কারণে কিন্তু উৎসুক মানুষ নেমে পড়তেছে। দর্শক, এরই মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু সেলফি এবং ছবি তুলতে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদের সামনে কিন্তু অনেকেই সেলফি এবং ছবি তুলতে ব্যস্ত। আর এই ছবি তোলার আগ্রহ থেকেই কিন্তু সাধারণ মানুষ এসেছে জাতীয় সংসদ ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে মানুষরা রয়েছে উৎসুক মানুষ তারা কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত অনেকেই। এর মধ্যে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে একদিক থেকে সেনাবাহিনী যখন মানুষকে নামাই দিচ্ছে ঠিক তার অপর দিক থেকেই কিন্তু মানুষ আসতেছে, আবারও কিন্তু প্রবেশ করতেছে জাতীয় সংসদ ভবনের দিকে। দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করতেছি বা একটু দেখানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল এবং সবাই কিন্তু ভিডিও এবং ছবি তুলতে ব্যস্ত। এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকজনই কিন্তু সেলফি এবং ভিডিও বা ছবি তুলতেই ব্যস্ত। একমাত্র ছবি তোলার কারণেই কিন্তু আজকে জাতীয় সংসদের সামনে এই অবস্থা। এর আগে আমরা এরকম পরিস্থিতি দেখেছিলাম 5ই আগস্টের পরে কিন্তু এমন পরিস্থিতি দেখা যায়নি। তবে আজকে ওসমান হাদির জানাজা শেষে কিন্তু এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে এবং সাথে সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা রয়েছে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। তবে যতটুকু আমরা দেখেছি যে সেনাবাহিনী একদিক থেকে মানুষকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে ঠিক অন্যদিক থেকে কিন্তু আবারও মানুষ উঠে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনের দিকে।